শক্তিশালী মানুষ বাঁচতে পারে। ঐতিহ্যের পটভূমি, শিক্ষা সংস্কৃতির এই পটভূমি সিলেটের খুব গুরুত্বপূর্ণ একটা কলেজ। কলেজের একাদশ ব্যবস্থার শিক্ষার্থীদের আমরা অত্যন্ত আনন্দিত এবং স্যারদের বিশেষ করে ধন্যবাদ যে শিক্ষা কার্যক্রমে আমাদের মাঝে মাঝে রাখেন বা আপনাদের সাথে আমরা আসি মনে করি। আমরা কি জয়পুরি পাবলিকেশনের নাম শুনেছি? জয়পুরি পাবলিকেশন, জয়পুরি পাবলিকেশন এমন একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান যেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে মেইন বইয়ের পাশাপাশি যদি আমরা ভর্তিযুদ্ধ বা শিক্ষা কার্যক্রমের মেইন বইটার সাথে রেখে এটা প্রস্তুতি নিই তাহলে আমরা সফল হতে পারি। যেমন জয়পুরি পাবলিকেশন 2004 সন থেকে শিক্ষার্থীদের মাঝে মেডিকেল বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ আছে তারই একটা বই আছে। কেমন কারা এড়িয়ে থাকে, ঢাকা শহরের শিক্ষার্থীরা কেন এগিয়ে থাকে? তারা এই মেইন বইয়ের পাশাপাশি তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জের যুগে এগিয়ে থাকার জন্য তারা এই বই নিয়ে প্রস্তুতি নেয়, এই জন্য তারা এগিয়ে থাকে। কেমন জয়পুরি পাবলিকেশনের একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে 1.6 মিলিয়ন শিক্ষার্থীরা শিক্ষামূলক তথ্য, বিভিন্ন পরামর্শ, লাইভ ক্লাস পায়। এমন এটা জয়পুরি বাংলায় লাস্টে জয়পুরি এবং আপনাদের ক্ষুদ্র একটা উপহার দেওয়া আছে। এখানে যে ভর্তি প্রস্তুতি এবং চাকরিতে জয়পুরি, বাংলা যেমন জয়পুরি আছে, ইংলিশে যেমন প্রথম হচ্ছে ইংলিশে জয়পুরি লেখা, পরে হচ্ছে বাংলায় জয়পুরি লেখা। আমরা কি চাই এই ব্যাচ থেকে শিক্ষার্থীরা ভীষণ চান্স পাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। এজন্য কি করতে হবে? এজন্য করতে হবে নিয়মিত হচ্ছে কলেজে আসতে হবে, বাসায় বসে নিয়মিত অধ্যয়ন করতে হবে, আর ভালো মানের একটা বই প্রস্তুতিতে জয়পুরি পাবলিকেশনে সেটা নিয়ে প্রস্তুতি নিতে হবে। কেমন তাহলে কি আমাকে চান্স কেউ ঠেকাইতে পারবে? আমাদের ঐতিহ্যবাহী এই যে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ বিশ্ববিদ্যালয় না, কথা বলছি সেখানে সারা বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীরা এসে চাষ করে না, ভর্তিযুদ্ধ করে না। অবশ্যই আমরা বাবা মার স্বপ্ন, আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কি আজকেই বাসায় গিয়ে লিখে রাখতে হবে আমাকে মেডিকেলে চান্স নিতে হবে, আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে হবে, আমাকে ঢাকা ভার্সিটি। আমরা জানি রাজ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কি? প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর থাকে, প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর থাকে। আমি প্রথমে কিন্তু উত্তর বলেছি, রাজ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই পেশে কিন্তু ঢাকা মেডিকেল, এই পেশে হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মেধাবীদের একটা মিলন করা কোথায় হয়? টিএসসি বা শাহবাগ, সামনেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই পাশে হচ্ছে মেডিকেল, আর পলাশি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বুয়েট। আমরা 30 স্থানের মেয়ের বন্ধন কোথায় হয়? শাহবাগ বা টিএসসি। অবশ্যই সবাই এখানে দেখা হবে কোথায়? শাহবাগে দেখা হবে। কেউ ঢাকা বাজার থেকে আসবেন, কেউ বুয়েটের প্রকৌশলী হবে। কেমন সকলের সফলতা কামনা করছি এবং আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, আপনাদের জন্য অনেক দোয়া এবং কৃতজ্ঞতা থাকলো। জয়পুরি পাবলিকেশনের জন্য দোয়া রাখবেন। সবাই কি বই পড়বেন? দেখেন গ্রামে আপনার মা জাতিরা বা খালারা একটা টিউবওয়েলে একটা মাটির কলস রাখতে রাখতে সেখানে কিন্তু দাগ করে একটা কংক্রিট, সেখানে যেটা মাটির কলস রাখতে একটা দাগ করে। তাহলে আপনার মেমোরি যদি 10 বছর পড়াশোনা করছেন, এই 2 বছর যদি ব্ল্যাক করে লিখে রাখেন যে আমাকে চান্স পেতেই হবে, আল্লাহ তাআলা তো সবাইকে আর বিস্তর দিয়ে পাঠাই দেন। এখানে এসে আপনি বসতে মাঝে কেউ একবার বললে হয়, কেউ 2বার বললে হয়, কেউ 3বার বললে হয়। আজকে কি ব্ল্যাক বোর্ডে গিয়ে লিখে রাখবেন
যে আমাকে চান্স পেতেই হবে। আমরা কি চান্স পাবো? আমরা এই সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সার্বিক মঙ্গল কামনা করি এবং স্যারদের ধন্যবাদ জানাই। স্যার আমাদের এই সিলেটের প্রতিনিধি নিত্যানন্দ ভাই আসেন মাঝে মাঝে আপনাদের ক্যাম্পাসে। যে কোনো শিক্ষামূলক কার্যক্রমে জয়কলির সাথে থাকবেন। জয়কলি পাবলিক এডুকেশন একমাত্র শিক্ষামূলক প্রতিষ্ঠান যেটা শিক্ষার্থীদের ধারে গিয়ে যাতে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে উদ্বুদ্ধ করে মেডিকেল বুয়েট বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে তার জন্য কাজ করে যাচ্ছে। এখন আমাদের জন্য একটা হাততালি দিবেন না? থ্যাংক ইউ।